উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং শিল্পের এক অসাধারণ উদযাপন। পূজায় প্রতিটি প্যান্ডেলে, প্রতিটি আলংকারিক কাজ, প্রতিটি আয়োজন সবকিছুতেই ফুটে ওঠে মানুষের সৃজনশীলতা এবং বিশ্বাস। প্রতিমা এবং পূজার এই রঙিন পরিবেশ শুধু চোখকে নয়, আমাদের হৃদয়কেও স্পর্শ করে। প্রতিটি রং, মাটির কাজ আমাদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি শিল্পী, ভক্ত এবং সমাজের এক জীবন্ত মিলন। নমস্কার সবাইকে, মির্জাপুরের দুর্গাপূজা দেখবে ঠাকুর তুমিও এই পেজের নতুন ভিডিওতে স্বাগতম। প্রত্যেকবারের মতন আজকেও চলে আসলাম আরও দুজন প্রতিমা শিল্পীর ব্যাপারে জানতে এবং তাদের সাথে কথা বলতে। আজকের এই ভিডিওতে আপনারা যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন, এটি মানিকগঞ্জের গঙ্গাধরপট্টির সার্বজনীন দুর্গা মন্দিরের একটি প্রতিমা। তো চলুন আজকে আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই আজকের প্রতিমা শিল্পী ভাস্করশ্রী মিঠুন পালের সাথে। আমি মিঠুন পাল বলতেছি। তো এই বছর আমরা 5টা কাজ করতেছি, আমাদের 4টা প্রায় শেষের দিকে। আর একটা কাজ আছে, সেটা মানিকগঞ্জ শিববাড়ি। ওটা হলেই আমাদের শেষ হয়ে যায় মাটির কাজ শেষ হয়ে গেলে আমরা রঙের কাজটা শুরু করি। গুরু বাংলাদেশের বিখ্যাত শিল্পী নিমাই দা, তার কাছ থেকে আমি কাজ শিখছি। তো আপনারা আশীর্বাদ করবেন, সে যেন ভালো থাকে, আমরাও যেন ভালো থাকি। তো আপনারাও ভালো থাকেন, মা যেন সবাইকে সুস্থ রাখে। আগামী বছর যেন আপনাদের সামনে আবার নতুন করে নতুন কোনো কাজ নিয়ে আসতে পারি। নমস্কার। দুর্গাপূজার আসল নায়ক এই প্রতিমা শিল্পীরা। তাদের ব্যাপারে যতই বলি কম হয়ে যাবে। পূজায় সব থেকে বেশি এবং সব থেকে বড় অবদান এই প্রতিমা শিল্পীদের। এখন আমরা আরেকজন প্রতিমা শিল্পীর ব্যাপারে জানবো এবং তার থেকে শুনে নিব মা দুর্গার প্রতিমা তৈরির পেছনের গল্প। তো চলুন আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই আরেকজন প্রতিমা শিল্পী, যার নাম ভাস্করশ্রী সুব্রত রাজ। নমস্কার, সুব্রত রাজ। তো কাজ করছি, খুব ব্যস্ততার ভিতরে এখন সময় যাচ্ছে আমাদের। আর আমরা কাজ করছি 5টা প্রতিমা, একটা টাঙ্গাইল থানাপাড়া, বাসাইল শাহপাড়া, একটা দিল্লি, আর আমাদের মানিকগঞ্জে 2টা, গঙ্গাধরপট্টি এবং শিববাড়ি। তো আপনারা সবাই আসবেন আমাদের প্রতিমাগুলো দেখার। আমার শিক্ষাগুরু মিঠুন পাল, তো ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আমরা যেন সামনে আরও আপনাদের নতুন নতুন কাজ দেখাতে পারি। এই দুইজন প্রতিমা শিল্পী তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছে এই প্রতিমাটি। আমরা যখনই প্যান্ডেলে যাই, প্রথমে চোখে পড়ে প্রতিমার অনবদ্য সৌন্দর্য। প্রতিমার প্রতিটি অংশে শিল্পীর গভীর মননার সময়ের বিনিয়োগ ফুটে ওঠে। কত সূক্ষ্মভাবে চোখ, হাত আর সাজানো আলংকারিক অংশ তৈরি করা হয়। এটা শুধু দেবীর ছবি নয়, এটি শিল্প ও বিশ্বাসের এক সুন্দর মিলন। হইচই অষ্টমীতে, হুল্লোড় নবমীতে, পূজা মানে জীবন জমজমাট। বিদায় বেলাতে, সিঁদুর খেলাতে, দশমী এলে পড়ি বিসর্জনের ঢাক। ঘন্টা কাসরে, ভাসানের আসরে, দুনুচি নাচে বাজা, সবাই মিলে আনন্দ ঢাক। ঢাক দিন ঢাকের বলে, ঘিন টাক এমন দলে, এলো মা দুর্গা এলো রে। ঢাক দিন ঢাকের বলে, ঘিন টাক এমন দলে, এলো মা দুর্গা এলো রে। ঢাক দিন ঢাকের বলে, ঘিন টাক এমন দলে,